আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ইসমাম মুইজ। আজকে আমি তোমাদেরকে বুয়েট 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করাবো। ম্যাথটা খুবই কনসেপচুয়াল, তো চলো ভাইয়া শুরু করা যাক। স্ক্রিনে দেখা পাচ্ছ কোয়েশ্চেনটা, তিনটি বৃত্তের মধ্যে সবচেয়ে বড় বৃত্তের ব্যাসার্ধ 4 একক এবং মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2 একক। একটি সরল রেখা তিনটি বৃত্তকেই স্পর্শ করে। প্রতিটি বৃত্ত বহিস্থভাবে অপর বৃত্তদ্বয়কে স্পর্শ করে। তৃতীয় বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা করার আগে তোমাদেরকে একটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। দেখো, এই ম্যাথটা অনেকজন অনেকভাবে করাইছে। আমি তোমাদেরকে একটা একটা সিম্পল নিয়মে এই অঙ্কটা করাই দিব। বেশি জায়গাও লাগবে না, অল্প সময়ের মধ্যে অল্প জায়গার মধ্যে অঙ্কটা হয়ে যাবে। তো চলো ভাইয়া কনসেপ্টটা বুঝাই দিই। একটা সূত্র আছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে এবং তাদের যদি একটি সাধারণ স্পর্শক থাকে, তাহলে স্পর্শবিন্দু দুটার মধ্যবর্তী দূরত্ব একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। দেখো ভাইয়া, যদি আমি বৃত্ত দুটির ব্যাসার্ধকে R1 R2 ধরি আর স্পর্শবিন্দু দুটাকে AB ধরি, তাহলে সূত্র অনুযায়ী আমি লিখতে পারি AB = 2√R1 R2। সূত্র কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা জানার দরকার নেই। এইটা বেশি ইম্পর্ট্যান্ট, সূত্রটা মনে রাখা। তো এই সূত্রটা যদি দেখে নাও, তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান শুরু করে দিই। তো বৃত্তের ম্যাথে প্রথম কাজ হবে তোমাদের যে চিত্রটা এঁকে ফেলা। প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকে ফেললে বৃত্তের ম্যাথগুলা করা খুব সহজ হয়। তো চলো প্রশ্ন অনুযায়ী আমরা যদি চিত্র আর্ট করি, তাহলে চিত্রটা দাঁড়াচ্ছে এরকম। ছোট বৃত্তের ব্যাসার্ধটাকে আমি ধরে নিচ্ছি আর, স্পর্শ বিন্দুগুলোকে ধরে নিচ্ছি ACB, আর বড় বৃত্তের ব্যাসার্ধ তো দেওয়া আছে 4 একক, মাঝারি বৃত্তের 2 একক। তো প্রশ্ন থেকে না, চিত্র থেকে দেখা যাচ্ছে যে AB = AC + BC। চিত্র থেকে দেখা যাচ্ছে AB = AC + BC। এখন আগের সূত্রটা তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে আমরা এখানে AB = লিখতে পারি 2√4 × 2, কারণ AB হলো মাঝারি আর বড় বৃত্তের স্পর্শবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো মাঝারি আর বড় বৃত্তের ব্যাসার্ধের গুণফল হবে এখানে R1 R2, যেটা সূত্র ছিল 2√4 × 2। AC এর জায়গায় আমরা লিখতে পারি 2√4R, যেহেতু আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধটা R ধরে নিয়েছি। এরপরে প্লাস দিয়ে BC এর বদলে লিখতে পারি 2√2R। তো আশা করি বুঝছো ভাইয়া। তো নেক্সট যদি সিম্পল ক্যালকুলেশন করি, তো আস্তে আস্তে 4√2 = 4√R + 2√2 × আলাদা করে নিয়েছি জিনিসটাকে। এরপরে যদি আমরা √R কমন নেই, সাইড চেঞ্জ করছি, আমি লেফট সাইডটাকে রাইট সাইডে নিয়ে গেছি আর রাইট সাইডটাকে লেফট সাইডে নিয়ে আসছি, √Rটাকে কমন নিছি। তাহলে আস্তে আস্তে √R ব্র্যাকেটে 4 + 2√2 = 4√2। এখন সিম্পলি যদি আমি √Rটাকে এক পাশে রাখি আর বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিই, তাহলে √R এর মান আসতেছে। এবং লাস্টে যদি আমি √Rটাকে স্কোয়ার করে দেই, সিম্পলি স্কোয়ার করে দিই, তাহলে R এর মান চলে আসতেছে 12 - 8√2। এখানেই অঙ্কটা শেষ। আর এর মান আসছে 12 - 8√2। এটা যদি আর √Rটাকে যদি স্কোয়ার করার যে জিনিসটা, এটা শুধু ক্যালকুলেটারে স্কোয়ার করে দিলেই মানটা চলে আসবে। অথবা আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি 0.686, এটাও লেখা যায় অ্যান্সার। দেখো ভাইয়া, এই অঙ্কটা যতটা সহজ মনে হচ্ছে তত মোটেই সহজ না। এটা আসলে খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। তো এরকম কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো বাসায় বসে বসে বারবার, তাহলেই তোমরা পারবা। এই যে সলভটা দেখলা, এটা যদি তোমরা বাসায় প্র্যাকটিস না করো, তাহলে কখনোই হবে না। পুরা ম্যাথটা যদি আমি আরেকবার সামারি করি, তাহলে দেখো, প্রথমে আমি প্রশ্নটা পড়ে ভালোভাবে পড়ে চিত্র আর্ট করলাম। এখন চিত্র দেখে দেখে আমি যেই গেটিসগুলা বা যেই অঙ্ক করার যেই সমীকরণগুলা পাচ্ছি, সেগুলো আমি লিখলাম।
লিখে সিম্পলি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে ছোট বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা নির্ণয় হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, ফলো করে দিও। তো সবাইকে আল্লাহ হাফিজ।